আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রেফতার করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে। উত্তর 24 পরগনা জেলার জামদানি এলাকা থেকে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বুধবার এসব তথ্য দেয় এসটিএফ। শেখ হাসিনার দেখা পেতে ভারতের আসামের একটি হোটেলে উঠেছেন ওবায়দুল কাদের। বেশ কিছুদিন ধরেই তিনি দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ কিংবা দেশের বাইরে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত থাকবে ভিডিওতে। আর এই বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় দর্শক, যে ভিডিওটি ইতিমধ্যে নের দুনিয়া কাঁপিয়ে দিয়েছে, এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত চলে যাওয়ার পর থেকে সেখানে বসেই নেতাকর্মীদের একের পর এক নির্দেশনা দিতে দেখা যায় তাকে। এরই মধ্যে তার বেশ কয়েকটি কল রেকর্ডও ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তিনি এক এক সময় এক এক নির্দেশনা দিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার পায়তারা করেন। তাই এবার তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিয়েছেন প্রধান উপদেষ্টা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে। এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নেও কথা বলেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। সোমবার সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সংবাদ মাধ্যমটি বলছে, ঢাকায় নিজের বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইউনূস ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি তার সরকার গঠনের 100 দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান ও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে দেশের আইন শৃঙ্খলা এবং অর্থনীতি ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করছি, তবে আমি বলবো না যে আমরা এখনই এ গ্রেড পেয়েছি। অন্য ইস্যুতে বলবো, অর্থনীতির ক্ষেত্রে আমাদের অর্জন A+, কারণ আমরা উত্তরাধিকারী সূত্রে ছিন্ন ভিন্ন অর্থনীতি পেয়েছিলাম। সমস্ত আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকিং ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। ডক্টর ইউনূস আরো বলেন, দেশে উন্মত্ত ব্যাংকিং সিস্টেম ছিল, খারাপ ঋণ ছিল, 60% অশোধিত ঋণ, বহু ব্যাংক একে অপরের সাথে কিভাবে লেনদেন করতে হয়, গ্রাহকদের সাথে কিভাবে আচরণ করতে হয় ইত্যাদি জানেই না। আমাদের প্রায় অকার্যকর একটি আর্থিক ব্যবস্থা ছিল, তাই সেখান থেকে আমরা ব্যাংকিং সিস্টেমকে আবার কার্যকর করে এই পর্যায়ে এসেছি। আবারও দুঃসংবাদ পেল সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা 1 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 17 ডিসেম্বরের মধ্যে মামলার অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিতে আদেশ দেওয়া হয়েছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সাবেক 13 জন মন্ত্রী, এমপি ও আমলাকে হাজির করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় তাদের হাজির করা হয়। আসামিদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এলাহি চৌধুরী, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিমান মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক এমপি শাহজাহান খান। গত 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদের মধ্যে যারা অন্যান্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছে এমন 14 জনকে গত 27 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে 18 নভেম্বর ওই আসামিদের হাজির করার নির্দেশ দেয়। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। শেখ হাসিনার দেখা পেতে ভারতের আসামের একটি হোটেলে উঠেছেন ওবায়দুল কাদের। বেশ কিছুদিন ধরেই তিনি দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বলে গুঞ্জন রয়েছে। আসামের গুয়াহাটি থেকে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ সহজ হবে বলে ওবায়দুল কাদের সেখানেই থাকার ব্যবস্থা করেছেন। ভারত এবং বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সংশ্লিষ্ট একাধিক সূত্র এমন তথ্যই জানিয়েছে। গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার দলের নেতাকর্মীরা অনেকেই পালিয়ে বিভিন্ন দেশে যান, আবার অনেকেই গা ঢাকা দেন, অনেকেই সীমান্তে ধরা পড়েছেন। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে জুলাই আগস্ট গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয়। তিনি গত 8 নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায়। গুঞ্জনের পরদিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হালি শহরে কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে। সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর কয়েকজন সদস্য এবং সাবেক মন্ত্রী, এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন। তাদের কয়েকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন, তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনে কথাও হয়নি। একটি বাংলাদেশি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমান। তিনি সেখানে 2-1 দিন অবস্থান করে পরে ভারতের গুয়াহাটিতে আশ্রয় নিয়েছেন। গণ অভ্যুত্থানের পর দিল্লির লুটিন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা। ভারত সরকারই ওই বাড়িতে থাকার বন্দোবস্ত করেছে। বিশালাকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করেছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের চাপে থাকলেও কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী যারা ছিলেন বাংলাদেশে যে কোনো কৌশলে তাদেরকে গ্রেপ্তার করেছে। অনেকে পলাতক অবস্থায় এখনো পর্যন্ত আছেন। দীর্ঘদিন যাবৎ ওবায়দুল কাদের সাহেবের কোনো খবর না পাওয়া গেলে ইতিমধ্যে ভিডিওতে আপনারা দেখেছেন ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন, কিভাবে আছেন। অবশ্যই প্রিয় দর্শক, আওয়ামী লীগের নেতা কর্মী যারা গ্রেপ্তার হয়েছেন, এখনো যারা গ্রেপ্তার ছাড়া বাইরে আছেন, তাদেরকে নিয়ে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।